ভাইজান। ম্যাডাম, আমার নাম মতিন। কি কইতেছো ভাইজান? আমি তোমার বোন ময়না। আমার কোনো বোন নাই ম্যাডাম। মতিন ভাই, এসব তুমি কি বলছো? ময়না তোমার ছোট বোন। আমার একটা বোন আসছিল স্যার, হারায় গেছে। হ্যাঁ, এখন বাড়িওয়ালি ম্যাডাম। আমার বোন তো আসছিল গরিব, হ্যাঁ মন আসছিল আকাশের মতন বড়। স্যার, ম্যাডাম, আপনার চইলা যান, আমার মেলা কাম আছে, গ্যারে ঝাড়ু দিতে হইব। ভাইজান, আমি যদি কোনো ভুল কইরা থাকি আমার মাফ করে দাও। আমার আর ভাইটাই করে লজ্জা দিয়েন না ম্যাডাম। আমি আপনাকে বাড়ির সামান্য দারোয়ান, চাকর। আমি দারোয়ান মতি মিয়া, আপনার মতিন কইলেও চলব। ময়না, এখন আমাদের যাওয়া উচিত। লেটস মুভ। ওয়ালাইকুম আসসালাম। মতিন, একটা ধরো, উপরে নিয়ে যাও। মামা, আমি নিয়ে যাচ্ছি, আপনি চলেন তো উপরে। এই এই ফকুনির পোলা, তুই থাকতে আমার বৌমা বোঝা নিয়ে যাইতেছে, আর তুই চাই চাই দেখতাছস। মামা, এসব কি কথা বলছেন? একটু ভেবেচিন্তে কথা বলেন। কোনো মানুষের সাথে এভাবে কথা বলা উচিত নয়। আপনার উচিত ওনার কাছে মাপ চাও। বৌমা, এই দারোয়ানের জন্য তুমি আমার অপমান করলা। কি সমস্যা? সবাই দাঁড়িয়ে আছো কেন? ভাগিনা, তোর বউ এই মতিনের জন্য আমার অপমান করছে। ওই মতিনের কাছে মাপ চাইতে। ময়না, হোয়াট ইজ দিস? মামা আমাদের মুরব্বী, তুমি তার কাছে সরি বলো। তার আগে তোমার মামাকে বলো মতি মিয়ার কাছে মাপ চাইতে। উনি কোন সাহসে মতি মিয়াকে ফকিনির ছেলে বলে? হ্যাঁ কইছি, আরো কম, দরকার হলে 100 বার কম। মামা, এটা তোমার ভুল। ভাগনা, তুমিও। সরি মামা, তুমি আমাকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলতে শিখিয়েছো। তুমি আমাকে যখন পড়াতে তখন প্রায় প্রায় এই কথাটি বলতে, মনে আছে তোমার? বুঝছি, তোমরা সবাই এক। আর এই ফকুন্নি, মামা, খবরদার ভেবেচিন্তে কথা বলেন। আর একটাবার যদি এই কথাটা বলেন না, আপনি কিন্তু অপমানিত হবেন। মামা প্লিজ, পাশে যাও। যাও, তুমিও যাও। মতলব ভাই, আর কয়েকটা দিন কষ্ট করো। এই অপমানের ঠিক মতন বিচার না হলে আমি তোমাদের বাসায় আর কোনো দিন আসবো না। বৌমা, তুমি তোমার মামা শ্বশুরের কাছে এখনই ক্ষমা চাও। আম্মু সরি, আমি অন্যায় করলে মামার কাছে মাপ চাইতাম, কিন্তু এখানে আমি অন্যায় করিনি। বরং মামার উচিত মতি মিয়ার কাছে মাপ চাও। সে শুধু শুধু মতি মিয়াকে গালিগালাজ করেছে। রিনা, জহির, দেখলে দেখলে, সামান্য একটা দারোয়ানের জন্য বৌমা আবার আমাকে অপমান করলো। বৌমা, ন্যায় অন্যায় বুঝি না। তোমাকে ক্ষমা চাইতে বলা হয়েছে, তুমি ক্ষমা চাও। আর যাই হোক, উনি আমার, তোমার, আমাদের সকলের মুরব্বী। মামা, ময়নার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ ওকে ক্ষমা করে দাও। আর এখন এসব বাদ দাও। নো, কেন বাদ দিবে? কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত না। বৌমা, তোমার কানে কি কথা যাচ্ছে না? যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে দুজনই অন্যায়কারী। মামা, আপনাকে আল্লাহও মাফ করবে না যদি মতি মিয়া আপনাকে মাফ না করে। আপনি শুধু শুধু ওনার মনে কষ্ট দিয়েছেন। ময়না, বুঝে শুনে কথা বলো। তুমি এই বাড়ির বউ বলে মুখে যা আসবে তাই বলবে, সেটা সম্ভব না। আমার মা বাবার আদেশ, তুমি আমার কাছে ক্ষমা চাও। কখনোই না। তার জন্য আমি যে কোনো পরিণতি ভোগ করতে রাজি আছি। রানা, হয়েছে তো? আমার কথাই সত্যি হলো। আমি বলেছিলাম না ছোট লোকদের। রিনা, ছোট লোক মানে কি বুঝতে পারলাম না তো। মামা প্লিজ, সরি টু সে। আপনি এত বুঝতে চান কেন? আর আমাদের পারিবারিক বিষয়ে আপনি ইন্টারফেয়ার না করলে আমি খুশি হব। রানা, মুখ সামলে কথা বলো। নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করো না। মা, আমি ঠিক এই কথাটাই বলতে চাই। রিনা, সবকিছুর জন্য আমি দায়। আমি এখন আসি, সরি। ভাইয়া যাবেন না প্লিজ। ভাইয়া প্লিজ।
ভাবি, হ্যাঁ রুনা বলো। ভাবি তুমি কাঁদছো? আমাদের মতো গরিবের জন্য কান্না ছাড়া আর কি আছে বলো তো? আমরা তাই চোখের পানি দিয়ে দুঃখ কষ্ট মুছে ফেলি। ওসব কিছু না, কি হয়েছে বলো? ভাবি, আমার মামা কিন্তু বেশ মতলববাজ, ওনার থেকে সাবধান। শোনো রুনা, তোমাকে একটা কথা বলি, যারা সত্য আর ন্যায়ের পথে চলে তাদের কেউ কখনো ক্ষতি করতে পারে না। আমি তোমার কষ্টটা বুঝি, মতিন ভাই খুব ভালো মানুষ। ভাবি, তোমার সামনে আরো অনেক বাধা আসবে, কিন্তু তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। দেখবে একদম সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ রুনা, আমার নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে, তোমার মতো একটা ননদ পেয়েছি। আচ্ছা চল এখন ভিতরে যাই। চল। রান্না এসেছিস? খেতে বস বাবা। ময়না খাবে না? ও কোথায়? মনে হয় ও আমাদের সাথে খাবে না। কেন খাবে না? কেন খাবে না তা তো আমরা বলতে পারবো না বাবা, হয়তো বা আমাদের সাথে খেতে চাচ্ছে না। কত করে বললাম আমাদের সাথে খেতে বসো, বসলো তো নাই, কিছু না বলেই চলে গেল। আমরা কি করব বলো? আমি ডায়াবেটিসের রোগী, আমাকে সময় মতো খেতে হয়, তা নাহলে তো আমার শরীর অসুস্থ হয়ে যাবে। লাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছে, ওকে কিছু বলা দরকার। না বাবা থাক, অশান্তি করে লাভ নেই। কুয়োর ব্যাঙ নদীতে পড়লে যা হয় আর কি, অকৃতজ্ঞ। তুই কি ওর জন্য না খেয়ে বসে থাকবি নাকি? তুই খেয়ে নে। আজকে আমাকে না দেখে তোমরা সবাই খেতে বসে গেছো? ডং করো না ময়না, তুমি কোনো সিনেমার নায়িকা না যে সারাক্ষণ তোমাকে নিয়ে সবাই বসে থাকবে। আচ্ছা কোনো সমস্যা নেই। ময়না, তুমি পরে খাবে, আমাদের খাওয়া শেষ হলে তারপর তুমি খাবে। কি ব্যাপার, কথা কানে যাচ্ছে না? বয়রা নাকি? হ্যাঁ বয়রাই তো, কিন্তু আফসোস এতদিন পর বুঝলে। তোমরা তো দেখি সবকিছুই অনেক পরে বুঝো। রানা, রানা খেয়ে যা। কোথায় যাচ্ছ? খাবার খেয়ে যাও। আমাকে দিয়ে ইচ্ছে করছে না, আমি খাবো না। রানা